হ্যালো মাই লাভলি ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি দীপা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি খুব খুশি, আর অবশ্য বলতে গেলে একদিকে খুশি যেমন একদিকে তেমন খারাপও লাগছে। আজকে হলো নবমী, আর আমি এই প্রথমবার কলকাতায় ঠাকুর দেখতে এসেছি। আর খারাপ লাগছে কারণ কালকে হচ্ছে দশমী, দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে যাবে, মাও চলে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। ভিডিওটা আমি শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি, আর আসার সময় দেখলাম মাঝ রাস্তা থেকে বৃষ্টি হচ্ছে এসে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মে। আর এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো তাই কী করছি, আমরা প্ল্যাটফর্মটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেকদিন ধরে একটা বুট কিনবো খুব ইচ্ছে ছিল, কিন্তু সেরকম প্রয়োজনও হয়নি, আর ইচ্ছেই ছিল। তা ভাবলাম যে আজকে যখন সময় রয়েছে আর দোকানও রয়েছে তো দেখি। তা দেখার পর পছন্দ হলো, তো একটা জুতো কিনলাম। তো তোমাদের ওইটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। তো আমি এসেছি দুপুরবেলা, এখন প্রায় 2টোর মতো বাজে আছে যে আমরা এখন পৌঁছেছি। আর আমাদের বাড়ি থেকে কলকাতা ডিস্টেন্স এতটাই যে ওই রাতের বেলা এসে ঠাকুর দেখাটা একটু টাফ হয়ে যায়, তাই জন্য আমরা দিনের বেলাতে এসেছি। আর মেন এসেছি রাম মন্দিরটা দেখতে। তো চলো আগে ঠাকুরগুলো দেখে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর রাস্তাতে এত ভিড় যে কি বলবো, হাঁটাই যাচ্ছিল না। আর এখনও তো ঠাকুর দেখতে শুরু করিনি, তাহলে আমি ভাবছি যে ঠাকুর দেখতে শুরু করলে তখন কেমন ভিড় হবে। খেতে আর সত্যি বলতে বিরিয়ানিটা এত বাজে ছিল যে কি বলবো, এর থেকে মনে হয় 60 টাকার বিরিয়ানি অনেক ভালো। খাওয়া দাওয়ার পর এখনও হাতে কিছুটা সময় রয়েছে, তো ভাবলাম তাহলে কলেজ স্কোয়ারে ঠাকুরটা দেখে আসি। যখন কলকাতায় এসেছি তো যখন 2-3টে ঠাকুর না দেখে, শুধু একটা ঠাকুর দেখে তো আর বাড়ি যাওয়া যায় না। আর রাম মন্দির দেখতে দেখতে এত লেট হয়ে গেছে, ওখানে এত পরিমাণ ভিড় ছিল যে কি বলবো। আমার তো কলকাতায় ঠাকুর দেখতে আসার আর ইচ্ছা কোনো নেই।
রাত 9টা বাজে আর আমি মাত্র বাড়িতে এসেছি। আর এই বুটটা কিনেছি, তার সাথে এটা ফ্রি পেয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।